চলে আসলাম বিনোদন ভাইয়ের দোকানে। অনেক কিছুই কেনাকাটার ছিল, ওখান থেকে চলে আসলাম বাপি ভাইয়ের দোকানে মোবাইল কেনার জন্য। তারপর রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে, কিন্তু মিস করে ফেললাম। সে দেখেন কি করি, লঞ্চ তো সাইডে দিচ্ছে। তো বাসা দিয়ে নামিয়া সোজা চলে আসলাম ঝাউতলার দিকে। তারপরে কি কি করলাম চলো তোমাদের সাথে বলি। যেহেতু শীতকাল আইসা পড়ছে, ব্যাডমিন্টনের একটা ব্যাট খুব দরকার, তাই ভাবলাম বিনোদন ভাইয়ের দোকানে যাই, তার সাথে দেখা করা হবে, ব্যাট কেনাও হবে। আর আমার এই ফ্রেন্ডও যাইবে, ওরও নাকি কিছু কিনা দরকার। আর আমরা তিনজন মিলে একটা রিস্কা নিলাম। এখন রিস্কার চাক্কা না বাস টইলি হয়েছে। আর আমরা একটা বোকামি করে ফেলাইছিলাম, ওইটা আপনাদের পরে বলি, কারণ বিনোদন ভাইয়ের দোকানের সামনে আইয়ে পড়ছি। সোজা ঢুকে গেলাম ভাইয়ের দোকানে। এখানে আসার পর সর্বপ্রথম মিরাজ ভাইয়ের সাথে দেখা হলো। ভাই বসতে বললো। আর বন্ধুরা, ওই যে বললাম না একটা বোকামি করে ফেললাম। বিনোদন ভাইয়ের দোকান হলো কালেক্টর স্কুল, আমি ভুলে চলে গেছিলাম পলিটেকনিক কলেজ। কি বলবো বন্ধুরা, বুড়া মানুষ হয়ে গেছি তো কিছু মনে থাকে না। কিন্তু দুঃখের ব্যাপার হলো এটা, বনি ভাইরা এসে দোকানে পাইলাম না। ভাই নাকি খুব অসুস্থ, তাই দোকানে আসে নাই। আর এদিকে মিরাজ ভাই বেশিরভাগই দোকানে থাকে। আর ভাইয়ের দোকানে দেখলাম এমন কোনো জিনিস নাই যে পাওয়া যাবে না। খেলাপ্রিয় ভাইদের জন্য একদম বেটার দোকান। এক কথায় বন্ধুরা, মাঠে খেলতে যা যা দরকার সবকিছুই আছে। যাই হোক, বনি ভাইরে যেহেতু পাইলাম না, তো ভাইয়ের সাথে কথা বলেই চলে গেলাম। তারপরে বাপি ভাইয়ের দোকানে আসলাম মোবাইলে একটা প্রোডাক্ট লাগানোর জন্য। আর তারা খুব ভালোভাবে এবং কি যত্নভাবে কাজ করে থাকেন, তাই এখানে আসা। যাই হোক, মোবাইলে প্রোডাক্ট লাগানো শেষ। তারপরে চলে আসলাম লঞ্চ ঘাট। আকাশে চাঁদ মেখে সোনালি আলো, লঞ্চ ছাড়ে ধীরে ধীরে, নদীর বুকটা যেন নিঃশব্দ ভালো। ঠান্ডা হাওয়ায় ভেসে আসে নিঃশ্বাসে মৃদু ঢেউ। পল্টনে বসে ভাবি এমন দৃশ্য কেমন নাও, মন বলে এমন রাতে হারিয়ে যাই নীরবতার বুকে ঢেউ। যাই হোক বন্ধুরা, আজকের মুহূর্তটা খুব ভালো লাগলো। আর আজকের ভিডিওটা ছিল এতটুকুই। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে এবং কি ফলো করতে ভুলবা না। সো সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।